নমস্কার সবাইকে। আজকে বাঙালিদের মধ্যে ভীষণ পপুলার একটা নন বেঙ্গলি মিষ্টি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে, যেটার জন্য ছট পুজোর সময় থেকে আমাদের বিহারি বন্ধুদের মাথা আমরা একদম খেয়ে ফেলি, যাতে করে ঠেকুয়াটা আমরা পাই। কলেজ লাইফ থেকে এটা আমরা করে আসছি। কিন্তু অনেকের কমপ্লেন থাকে যে ঠেকুয়াটা নাকি শক্ত হয়, মাথায় ছুললে মাথা ফেটে যায়। কিন্তু আজকে আমি যে রেসিপিটা তোমাদেরকে দেব, এটা ফলো করে যদি ঠেকুয়া বানাও, এটার যে ছোট ছোট টিপসগুলো আমি ভিডিওর মাঝে দিয়েছি সেগুলো যদি ফলো করো, তাহলে ঠেকুয়াটা হবে ক্রিস্পি আর একদমই শক্ত হবে না, সাথে হবে ততটাই টেস্টি। চলো আমরা চট করে দেখে নিই কীভাবে আমি বানিয়েছি আজকে ঠেকুয়াটা। স্বাগতম সমর্পিতাস গুড ফুড গুড মুডে। ঠেকুয়া বানানোর জন্য আমি প্রথমেই একটা বাটিতে ভর্তি ভর্তি আটা নিয়ে নিয়েছি। এই বাটিটাকেই আমি আজকে মেজারিং কাপ হিসেবে ইউজ করব। সমস্ত ইনগ্রেডিয়েন্ট এই বাটিটার মাপেই নেব। এবার ওই বাটিটার মাপে নিয়ে নিয়েছি এক বাটি ভর্তি ময়দা। আটা আর ময়দার রেশিওটা আমি হাফ হাফ রেখেছি। এবার ওই বাটিটা ভর্তি এক বাটি নিয়েছি সুজি। টোটাল 2 কাপ আটা ময়দার জন্য 1 কাপ সুজি। এবার ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে মেশানো হয়ে গেলে এবারে আমি ময়ানটা দিয়ে নেব। ময়ান দেওয়ার জন্য আমি আজকে নিয়েছি হচ্ছে ঘি। এই যে ঘিটা আমি নিয়েছি, ঘিটা খুব স্পেশাল, কারণ ঘিটা আমার মায়ের একদম নিজের বাড়িতে বানানো। আর ঘিটার গন্ধটা এতটাই অসাধারণ হয়েছিল, আমি যখন ময়ান দেওয়ার জন্য মাখছিলাম না আটাটা, তখন পুরো কিচেনটা ঘিয়ের গন্ধ একদম ভর্তি হয়ে গেছিলো। ভীষণই সুন্দর হয়েছে ঘিটা। তো আমি এখন একটু আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়ান দেওয়ার জন্য, যতক্ষণ না মুঠোতে আটাটা পাকাবে। এখনও পুরোপুরি ময়ানটা কমপ্লিট হয়নি, কারণ আটাটা পুরোপুরি মুঠো করে ধরা যাচ্ছে না। আটাটাকে ভালো করে পুরো ঘিয়ের সাথে মিক্স করে নিতে হবে। দিয়ে দেখবেন একদম ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যাচ্ছে। এখনও খুব একটা ভালো পাকানো যাচ্ছে না, তাই জন্য আমি নিয়ে নেব আরও একটু ঘি দিয়ে আমি আরও ভালো করে ময়ানটা দিয়ে নেবো। ময়ান দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যত ভালো ময়ানটা দিতে পারবো, ব্যাপারটা তত বেশি ক্রিস্পি হবে আর শক্ত হওয়ার চান্সটা তত কমে যায়। তো এই জন্য আমি ময়ানটা খুব ভালো করে যত্ন করে দিয়ে দিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ওই সেম বাটিরই 1 বাটি পরিমাণে চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি। চিনি আপনারা গোটাও ইউজ করতে পারেন, কিন্তু গোটা চিনি ইউজ করলে এটা মিক্স করা একটু প্রবলেম হয়, অনেক সময় টেস্টটা ঠিক মতো আসে না, খুব ভালো করে না মাখতে পারলে। চিনি গুঁড়ো দিলে যে সমস্যাটা একেবারেই হয় না। চিনি গুঁড়ো দিলে টেস্টটা একদম সুন্দর আটা ময়দার সাথে মিক্স হয়ে যায়। চিনি দেওয়া হয়ে যাওয়ার পর ওই বাটিরই 1 বাটি পরিমাণে আমি পুরো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার নারকেল কোড়াটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। নারকেলটা আমি একটুখানি দানা দানা রেখেছি কোড়ার মধ্যে, যাতে করে ওটা খেতে খেতে নারকেলের একটু কুচি মুখে পড়ে। কারণ ড্রাই নারকেল দেয় ঠেকুয়াতে, যেটা মুখে পড়লে টেস্টটা খুব ভালো লাগে। আমার কাছে ড্রাই নারকেল ছিল না, তাই জন্য নারকেল কোড়াটার মধ্যে আমি কিছু কিছু নারকেল একটু দানা দানা রেখেছি, যাতে ওটা মুখে পড়লে ভালো লাগে। তো আর একটু নারকেল কোড়া মিশিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর সমস্ত ইনগ্রেডিয়েন্টস এবারে একটু একটু করে জল দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু একদমই নরম করা যাবে না। ডোটা নরম হলে ঠেকুয়াটা মুচমুচে হবে না। তো আমি দেখতেই পাচ্ছেন ভালো করে অল্প করে জল দিয়ে, অল্প অল্প ছিটে ছিটে জল দিয়ে ডোটা মেখে নিয়েছি। আর আমার ডোটা খুব বেশ শক্ত শক্ত টানটানি ডো হয়েছে। তো ডোটাকে আমি একটু মসৃণ করে নিচ্ছি। এবারে বানাবো হচ্ছে ঠেকুয়ার লেচিগুলো, তারপরে ডিজাইন করব। ঠেকুয়ার লেচি বানানোর জন্য একটু বাটিতে আমি অল্প পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি চিনি। চিনিটা একদমই অপশনাল। আমি ঠেকুয়াগুলো ডিজাইন করে একটু চিনি ওপর থেকে বুলিয়ে নিয়েছি, যাতে করে ওপরে ক্যারামেলাইজ চিনির টেস্টটা আসে। তো এবার আমি বানাচ্ছি ঠেকুয়ার ডিজাইনটা। একটা ছোট লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে ঠিক করে শেপ দিয়ে জাস্ট একটা কাঁটা চামচ দিয়ে যে কোনো ডিজাইন আপনার ইচ্ছে মতন করতে পারেন। আমি 2 রকমের ডিজাইন করেছি, দুটো ডিজাইনই আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো, দেখে নিন। এমন কিছু ব্যাপার না, এটা যে কেউ করতে পারে এই ডিজাইনটা। আমার হাজব্যান্ড ঠেকুয়া খেতে ভীষণ পছন্দ করে। ও গেছে একটা ছোট ট্রিপে। তো ট্রিপে যাওয়ার আগে ও আমার কাছে রিকোয়েস্ট করেই গেছিলো যে তুমি যখন বাড়ি যাচ্ছ তুমি আমার জন্য ঠেকুয়া বানিয়ে আনবে। তো আমি সেই রিকোয়েস্ট রাখার জন্য আজকে বানাচ্ছি এই ঠেকুয়াটা। তো শেষে আমি ওরই রিভিউ দেবো, ও খেয়ে কী বললো সেটাও আপনারা দেখতে পাবেন। ট্রিপ থেকে ফিরে ওই ঠেকুয়াটা খাবে, কালকেই ও ফিরছে।
যাই হোক, আমার একটা ডিজাইন কমপ্লিট। এবারে দেখুন আমি সেকেন্ড ডিজাইনের দিকে চলে যাচ্ছি। সেকেন্ড ডিজাইনটাও এমন কিছুই না, ওরকম করেই হাতে চেপে প্লেন করে এদিক ওদিক দিয়ে কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন করতে হবে। ওই ডিজাইনটা করলে একটা ফ্লাওয়ার টাইপের দেখতে লাগে। তো আপনারা চাইলে ঠেকুয়ার মোল্ড কিনতে পারেন, খুব ইজিলি অ্যাভেলেবেল, অ্যামাজনে পাওয়া যায় বা যে কোনো দোকানেও পাওয়া যায়। মোল্ড কিনলে সেই মোল্ডে সুন্দর সুন্দর ডিজাইন করেও ঠেকুয়াটা বানানো যেতে পারে। আমি চিনিগুলোতে ডুবিয়ে চিনিগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, কারণ বেশি চিনি থাকলে ক্যারামেলাইজড হয়ে তেতো হয়ে যেতে পারে। এবার আমি তেলটা গরম করে ঠেকুয়াগুলো দিয়ে দিলাম। তেল গরমের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, তেলটাকে খুব হাই হিটে একদমই রাখা যাবে না। ম্যাক্সিমাম পুরো ঠেকুয়াটাই ভাজা হবে একদম লো হিটে, আর প্রথমে মিডিয়াম হিটে তেলটাকে একটা মাঝামাঝি গরম নিয়ে আসতে হবে। কারণ প্রচণ্ড গরম তেলে যদি আমরা ঠেকুয়াটা দিয়ে দিই, যেহেতু ওপরে চিনিটা আমি বুলিয়েছি প্লাস ঠেকুয়াটাও যেহেতু আটা ময়দাটা কাঁচা আছে, তো ওপরটা আগেই পুড়ে যাবে, আর একবার ওপরটা পুড়ে গেলে ঠেকুয়াটা ভেতরে ওপরে পুরোপুরি ভাজা হবে না। দেখুন আমার ঠেকুয়াটা ভাজা হতে হতে অলমোস্ট লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এতটাই ভাজা হবে, একদম লো হিটে এটা ভাজা হয়েছে, কিন্তু অনেকক্ষণ ধরে এইরকম কালারটা হয়ে গেলে তখন আমরা এটাকে তুলে ঝুড়িতে রেখে দিতে পারবো। আর আমি এখানে কাগজের উপরে রেখেছি যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। আমার ফাইনালি আমার সমস্ত ঠেকুয়া ভাজা হয়ে গেছে। আর ওপরে যে চিনি যে ক্যারামেলাইজড ব্যাপারটা দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের যখন মুখে পড়বে তখন একটা ক্যারামেলের টেস্ট আসবে। এবার আমরা চলে যাব রিভিউতে। বলো কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, দারুণ 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 হয়েছে। সব খেয়ে নেবে? শক্ত হয়েছে না সফট হয়েছে? খুব নরম, খুব নরম হয়েছে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ফলো করে রাখবেন আরও পরবর্তী ভিডিওর জন্য।